শহরে একের পর এক যুবতী নারীদের বীভৎস লাশ পাওয়া যাচ্ছে। সে লাশগুলো কারো চোখ নেই, কারো হাত নেই, কারো বা পা নেই, সব কিছু তুলে ফেলা হয়েছে। কিন্তু কেন, কে করছে এসব? আর এই ঘটনা শুরু কোথায় আর শেষই বা কোথায়? এই সব কিছু আমরা জানবো আজকের গল্পে। আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। অর্জুন একজন পুলিশ অফিসার, কিন্তু সে সবার থেকে একটু আলাদা, কারণ সে অপরাধের শাস্তি নিজ হাতে দিয়ে দেয়। সে একজন এনকাউন্টার স্পেশালিস্ট। অর্জুনের সাথে কাজ করে অ্যান্দ্র। অ্যান্দ্র সবসময় অর্জুনকে সাপোর্ট করত। দুজন অনেক ভালো বন্ধু। একদিন অর্জুন, অ্যান্দ্র আরও দুজন মিলে নদীর কিনারায় বসেছিল। সেখানে সবাই অর্জুনকে বলছিল, তুমি বিয়ে করে ফেলো। অ্যান্দ্র বলে, যার নিজেরই কোনো খেয়াল নেই ওকে কে বিয়ে করবে? বলে রাখা ভালো, অ্যান্দ্র বিবাহিত। তার ওয়াইফের কিছুদিনের মধ্যেই বেবি হবে। হঠাৎ একদিন অ্যান্দ্র তার ওয়াইফের ডেলিভারির জন্য মেডিকেলে নিয়ে যায়। সেখানে অ্যান্দ্র ছিল এবং অ্যান্দ্রর বোন সেখানে ছিল। তার নাম ছিল প্রিয়া। অ্যান্দ্র বাবা হয়, তার মেয়ে বেবি হয়। অন্যদিকে প্রিয়া অর্জুনকে দেখে প্রেমে পড়ে যায়। তার মধ্যে ভালো লাগার অনুভূতি কাজ করতে থাকে। অ্যান্দ্রুও বিষয়টা খেয়াল করে, কিন্তু অর্জুন কখনোই প্রিয়াকে ফ্রেন্ডের চেয়ে বেশি প্রায়োরিটি দেয় না। এভাবে চলে বেশ কয়েকটা বছর। প্রিয়া ভালোবেসে অর্জুনকে প্রপোজও করেছিল কয়েকবার, কিন্তু অর্জুন সে ব্যাপারে কখনোই সামনে এগোয়নি, কারণ অর্জুন জানতো তার জব কতটা রিস্কি। এরপর এভাবেই কেটে যায় প্রায় 4টা বছর। এদিকে শহরের প্রায় সবার মুখে একটা নাম, তা হলো ব্রাহ্মা। প্রায় কিছুদিন পরপরই একটা মেয়ের লাশ পাওয়া যাচ্ছে, একদম নগ্ন অবস্থায়। এমনকি তাদের শরীরে থাকছে অনেক ক্ষতের চিহ্ন। ব্রাহ্মা ইয়ং মেয়েদের উঠে নিয়ে যায় রাতে, আর তাদের মারাত্মকভাবে টর্চার করতে থাকে। হাত পা ভাঙা, চোখ ফুটিয়ে ফেলা, মুখ ছিঁড়ে ফেলা, একে একে করে আরও কয়েকজনকে মেরে ফেলে। পুলিশের কোনো সমাধানও খুঁজে পাচ্ছে না। তখন এই কেসের দায়িত্ব দেওয়া হয় অর্জুন ও অ্যান্দ্রকে। অর্জুন একটা প্ল্যান বানায়। সে একটা মেয়েকে রাতের বেলা বাহিরে বের হতে বলে। এরপর পুলিশ ওই মেয়েটিকে ফলো করতে থাকে। হঠাৎ কেউ একজন ওই মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায়। অ্যান্দ্রু আর পুলিশ তাদের ফলো করছিল। অর্জুন ছিল অন্য কাজে, কিন্তু কিছু সময় পর অর্জুন অ্যান্দ্রুর লোকেশনে ট্র্যাক করে চলে আসে। অর্জুন এসেই দেখে সেখানে অনেক পুলিশ আহত অবস্থায় পড়ে আছে। সে দেখে অ্যান্দ্রুও আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। ঠিক তখন সেখানে ব্রাহ্মা চলে আসে আর অর্জুনকে বলে, তুই তোর বন্ধুকে বাঁচাবি নাকি আমার পিছু করবি? ঠিক এরপরই সেখানে পুলিশ ব্যাকআপ চলে আসে আর তারা ব্রাহ্মাকে ধরে ফেলে। এরপর অর্জুন অ্যান্দ্রকে নিয়ে মেডিকেলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত অ্যান্দ্রকে বাঁচানো যায় না। এই ঘটনাটা অর্জুনকে অনেক বিচলিত করে। অ্যান্দ্রর ওয়াইফ, মেয়ে সবাই একা হয়ে যায়। তখন অর্জুন সিদ্ধান্ত নেয় সে পুলিশের চাকরি ছেড়ে দেবে। এরপর সে চাকরি ছেড়ে দিয়ে অ্যান্দ্রর বাসাতেই থাকতে শুরু করে। আস্তে আস্তে সবাই দুঃখ কিছুটা ভুলে সামনের দিকে এগোতে থাকে। কিছুদিন পর অর্জুন একটা কফি শপ খুলে। সেখানে দেখা যায় অর্জুন আর প্রিয়া কিছুটা কাছাকাছি হয়েছে। সব ঠিকঠাকই চলছিল। একদিন হঠাৎ অর্জুনের ফোনে একটা কল আসে। জানা যায় ব্রাহ্মা নাকি জেল থেকে পালিয়েছে। এটা জানার পর অর্জুন চিন্তায় পড়ে যায়। এরপর জানা যায় ব্রাহ্মা জেল থেকে বের হয়েই প্রথমেই জেলের ডক্টরের মেয়েকে মেরে ফেলেছে। তার লাশটাও পাওয়া গিয়েছে ঠিক আগের লাশের মতোই। এরপর রাতে একটা মেয়ে স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিল। সেই মেয়েটাকেও উঠিয়ে নিয়ে যায় ব্রাহ্মা। তাকেও বীভৎসভাবে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় নগ্ন অবস্থায়। কিন্তু এবারে মার্ডারটা আরও নির্মমভাবে করা হয়, কারণ মার্ডার করার সময় তাকে কিভাবে মার্ডার করা হয়েছিল সেই ভিডিওটি পাঠিয়ে দেওয়া হয় মেয়ের বাসায়। এই ভিডিও মেয়ের মা দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে নিজের গায়ে আগুন ধরিয়ে সেখানেই আত্মহত্যা করে। এদিকে এই ঘটনা নিয়ে পুলিশ স্টেশনে চলছিল তোলপাড়। পুলিশ কোনোভাবেই ব্রাহ্মাকে থামাতে পারছিল না। অর্জুন এক পুলিশের সাথে দেখা করতে চায়। ঠিক তখনই অর্জুনের ফোনে তার বাবার ফোন আসে। সে বলে, তোর বোন তো এখনও বাসায় ফিরেনি। অর্জুন
বাসায় আসে। পুলিশও বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ জ্যোতির ফোন পেয়েছে রাস্তা থেকে। জ্যোতি হচ্ছে অর্জুনের ছোট বোনের নাম। তখন অর্জুন ওই মহল্লা সবাইকে ডাকে এবং জিজ্ঞাসা করে এখানে এমন কিছু কি হয়েছিল যেটা সন্দেহজনক। তখন একটা পিচ্চি ছেলে বলে, আঙ্কেল আমি খেলছিলাম, তখন একটা বল একটা লাল গাড়ির কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেই বাড়ি থেকে কেউ না নেমেই বলটা ভেতর থেকে আমাকে ছুঁড়ে মারে। তখন অর্জুনের মনে পড়ে সে যখন এখানে আসছিল তখন একটা লাল গাড়ি যাচ্ছিল। তখন অর্জুন বুঝতে পারে ব্রহ্মা খুব চালাক। সে মেয়েদেরকে কিডন্যাপ করে, অজ্ঞান করে, 3 ঘন্টা সেখানে অপেক্ষা করে, কারণ পুলিশ সিসি ক্যামেরা চেক করতে থাকে ঘটনার 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে। তাই ব্রহ্মা 3 ঘন্টা অপেক্ষা করে যাতে সিসি ক্যামেরা তার কোনো ছবি না আসে। এরপর অর্জুন সে লাল গাড়িটা ট্র্যাক করতে বলে। আর অর্জুনের হাতে যেহেতু জ্যোতির ফোন ছিল তাই জ্যোতির হাতেও একটি স্মার্ট ওয়াচ ছিল। তখন অর্জুন ওই ফোন থেকে ঘড়িটার লোকেশন ট্র্যাক করে। অর্জুন তাড়াতাড়ি করে চলে যায় সেই লোকেশনে। ততক্ষণে ব্রহ্মা জ্যোতির গলা কেটে ফেলেছে, রক্তও বের হচ্ছে। অর্জুন জ্যোতিকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝেই জ্যোতি নিস্তেজ হয়ে পড়ে। অর্জুনের চোখের সামনেই মারা যায় তার বোন। লাশ দেখে জ্যোতির মা বাবা বিশ্বাস করতে পারছিল না তাদের মেয়ে যে প্রাইভেটে পড়তে গিয়েছিল সে এখন লাশ হয়ে ফিরেছে। অর্জুন ভাবতে থাকে যেভাবেই হোক সে এই গল্পের সমাপ্তি করবে। অর্জুন তখন পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলে, আমি যখন ব্রহ্মাকে আটক করেছিলাম তখন শালু নামের একটি মেয়েকেও সাথে নিয়ে এসেছিলাম। সে মেয়েটি কোথায়? মেয়েটাকে তো ব্রহ্মা মারতে পারেনি। ও অবশ্যই জেল থেকে বের হয়ে মেয়েটাকে মারতে চাইবে। তখন শালুর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে যায় পুলিশ। পুলিশ বলে, তোমার গার্লফ্রেন্ড কোথায়? ওকে ডাকো, ব্রহ্মা ওর ক্ষতি করতে পারে। তখন হাসতে হাসতে ছেলেটা বলে, স্যার কী যে বলেন, শালুকে তো আপনারা চিনেন না। ও ক্ষুধার্ত একটা প্রাণী, ওর মাঝে সবসময় সেক্সের ক্ষুধা থাকে। ও যে কোনো সময় যে কারোর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যায়। যেদিন ব্রহ্মা ওকে উঠিয়ে নিয়ে যায় আমি ফলো করছিলাম, সেদিন দেখছিলাম শালু ব্রহ্মাকেও ফাঁসিয়ে ফেলেছে। মৃত্যুর ভয় তো দূরের কথা, ব্রহ্মাকে দেখে তার মধ্যে আগুন জ্বলছিল। এসব কথা শুনে পুলিশ সেখান থেকে চলে আসে। ঠিক তখনই টিভিতে একটা ভিডিও হচ্ছিল, শালুকে বেঁধে রাখা হয়েছে, ব্রহ্মা তাকে মেরে ফেলবে। ভিডিওটা দেখেই অর্জুন বুঝে যায় যেখানে অ্যান্ড্রু মারা গিয়েছিল ঠিক সেখানেই ব্রহ্মা তাকে বেঁধে রেখেছে। অর্জুন সেখানে চলে যায় আর ব্রহ্মাকে সে মেরে ফেলে, কিন্তু মারা যাওয়ার আগে ব্রহ্মা হাসছিল। ব্রহ্মা এখন মারা গিয়েছে, কিন্তু ঠিক তার পরদিন আবার শোনা যায় আরও একটা লাশ পাওয়া গিয়েছে। ঠিক সে একইভাবে হত্যা করা হয়েছে। ব্রহ্মা তো মারা গিয়েছে, তাহলে এই নতুন কিলারটা আবার কি? এরপর অর্জুনকে অর্জুনের মা ফোন দেয় আর বলে কেউ একজন তাদের বাসায় পার্সেল পাঠিয়েছে। একথা শুনে অর্জুন বাসায় ছুটে আসে, কিন্তু ততক্ষণে অর্জুনের বাবা বাক্সটি খুলে একটি পেন ড্রাইভ পায়। তার মেয়ে জ্যোতিকে হত্যা করা ভিডিওটি রেকর্ড করা ছিল পেন ড্রাইভে। এসব দেখে সে হাত কেটে আত্মহত্যা করে সেখানেই। দরজা ভেঙে অর্জুন ভেতরে আসলে দেখে তার বাবা নিস্তেজ হয়ে পড়ে যাচ্ছে। মারা যাওয়ার আগে সে বলে, আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। অর্জুন এবার খোঁজ করতে থাকে কে ব্রহ্মার সাথে জেলে দেখা করতে আসতো। অর্জুন জানতে পারে একজন ফটোগ্রাফার জেলে আসতো ব্রহ্মার সাথে দেখা করতে। অর্জুন সেই ফটোগ্রাফারকে খুঁজে বের করে আর মারতে থাকে। এরপর পুলিশ এসে অর্জুনকে থামায়, কারণ এই ছেলেই যে সেই খুনি তার কোনো প্রমাণ নেই তাদের হাতে। এরপর রাতের বেলা সেই ছেলের বাসায় যায় অর্জুন এবং তার ল্যাপটপ ঘেটে দেখে যতগুলো মার্ডার হয়েছে সবগুলো মার্ডারের ভিডিও তার কম্পিউটারে রয়েছে। তখনই সেই ছেলেটি সে জায়গায় চলে আসে, যার নাম বাবু। তখন বাবু আসল ঘটনা বলতে থাকে। সে বলে, ব্রহ্মা যেভাবে মার্ডার করতো তা দেখতে আমার খুবই ভালো লাগতো, খুবই মজা পেতাম। এরপর একদিন ব্রহ্মার সাথে আমার জেলে দেখা হয়, তাকে আমি আমার গুরু ভাবি। তার কথা মতোই আমি সাড়া পেয়ে ডাক্তারের মেয়েকে কিডন্যাপ করেছিলাম। এরপর থেকে মার্ডার করা আমার মানসিক সুখে পরিণত হয়েছে, আর সেই ভিডিও করে পরিবারের মানুষকে কষ্ট দিতে আমার আরও ভালো লাগে। এরপর বাবু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন অ্যান্ড্রু ওয়াইফের কল আসে অর্জুনের ফোনে। সে বলে, অর্জুন তুমি তাড়াতাড়ি চলে এসো। অর্জুন গিয়ে দেখে সেখানে বাবু বসে আছে।
আর জেসমিন বলছে, বাবু আমাদের মেয়েকে কোথায় যেন লুকিয়ে রেখেছে। তখন বাবু বলে, তুমি আমাকে অনেক মেরেছো, এখন আমি তোমাকে তিলে তিলে মারবো। যদি মেয়েটিকে খুঁজে পেতে চাও তাহলে আমার সাথে চলো। তখন জেসমিন, বাবু আর অর্জুন একটা গাড়িতে করে যাচ্ছিল। গাড়িতে বাবু মেয়েদেরকে হত্যা করার বর্ণনা দিচ্ছিল। এসব জেসমিন সহ্য করতে না পেরে সে গাড়ি থেকে ঝাঁপ দেয়। পিছন থেকে একটা পুলিশের গাড়ি জেসমিনের পায়ের উপর দিয়ে উঠে চলে যায়। এসব দেখে অর্জুন বাবুকে গুলি করতে থাকে, কিন্তু সে তার গায়ে গুলি করে না, বাবুর আশেপাশে গুলি করে, কারণ বাবু জানে জেসমিনের মেয়ে কোথায়। একটু পর অর্জুন আর বাবু একটা কারখানায় আসে। সেখানে এসে বাবু বলে, খুঁজে নাও তোমাদের পিচ্চিকে। হঠাৎ সেখানে প্রিয়া চলে আসে। অর্জুন যখন পিচ্চির সাথে কথা বলছিল ঠিক তখনই বাবু পিচ্চির গলায় চাকু ধরে। তখন বাবু বলে, অর্জুন তুমি আজকে যে কোনো একজনকে বাঁচাতে পারবে। তখন প্রিয়া বলে, তুমি পিচ্চিকে ছেড়ে দাও, আমি তোমার কাছে আসছি। এরপর বাবু পিচ্চিকে ছেড়ে দেয়। প্রিয়ার গলায় বাবু চাকু ধরবে, ঠিক তখনই চাকু দিয়ে অর্জুন বাবুর চোখে আঘাত করে। এরপর প্রিয়া ও পিচ্চি দুজনকে সে বাঁচিয়ে নেয়। এরপর বাবু হসপিটালের বেডে শুয়ে দেখে পুলিশের গুলিতে নাকি সে মারা গিয়েছে। এমন একটি খবর টিভিতে প্রচার হচ্ছিল, কিন্তু সে তো জীবিত। তার মানে অর্জুন তাকে জঘন্যভাবে টর্চার করে হত্যা করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।